শুরু ওকেই করো। নমস্কার। আজকে লাইভ করছি একটা বিশেষ কারণে। আমাদের বন্ধু ইন্দ্রাণী আমরা একসাথে কাজ করতাম স্যামসাংয়ে 2008 থেকে। তারপর আমি স্যামসাং ছেড়ে দিই, ও লাস্ট অবধি স্যামসাংয়ে কাজ করছিল। মাঝে হয়তো আমাদের বহু বছর বহু মাস দেখা হয়নি, কিন্তু ফোনেও কথা হতো না, কিন্তু তাই বলে বন্ধুত্বটা কখনো নষ্ট হয়ে যায়নি বা বন্ধুত্বটা কখনো দূরত্ব আমরা কখনো ফিল করিনি। তো আজকে সেই আমাদের বন্ধু ইন্দ্রাণীর খুবই অসুস্থ। ওর গত জানুয়ারি মাসে একটা স্ট্রোক হয় এবং যার পরে ও 2 মাস হসপিটালাইজড ছিল। হসপিটালাইজডে ওর প্রায় ডান দিকটা পড়ে যায় এবং সেটা একরকম কাজ করা বন্ধ করে দেয়। ওর ডান দিকের পোর্শনটা খুবই ব্যয়বহুল চিকিৎসা, এবং তারপরে সেখান থেকে ওকে বাড়িতে শিফট করা হয়। এখন বাড়িতেই আছে আন্ডার ট্রিটমেন্ট, এবং খুবই খুবই কি বলবো, ওর যে এখন কন্ডিশন সেটা খুব একটা ভালো নয়, এবং কিন্তু ও ডাক্তারের ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে। কিন্তু সেটা এখনও কন্টিনিউ করার জন্য যে পরিমাণ অর্থের দরকার, সেই অর্থটা তার পক্ষে এবং তার পরিবারের পক্ষে বা তার হাজব্যান্ড সঞ্জিতদার পক্ষে জোগাড় করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ গত 2 মাসে তাদের সর্বস্ব চলে গেছে, তাদের যা জমানো ছিল সোনা দানা সব কিছু, শুধু মাথার ওপর ছাদটুকুনি রয়েছে। এবার এই ছাদটুকুনিও থাকবে কিনা যদি চিকিৎসা কন্টিনিউ করতে হয়। তাই সঞ্জিতদা মানে ইন্দ্রাণীর হাজবেন্ড পাবলিকের মানে আমাদের সবার কাছে, সাধারণ মানুষের কাছে একটা অ্যাপিল করেছে কিছুদিন আগে, এবং আমিও আপনাদের সবার কাছে একটা অ্যাপিল করছি, অনুরোধ করছি যে যতটুকুনি আপনাদের সামর্থ্য, আমি সঞ্জিতদার নাম্বারটা, ইন্দ্রাণীর হাজবেন্ডের নাম্বারটা আপনাদের এখানে বলে দেবো, কমেন্টেও লিখে দেবো। আপনাদের যদি সম্ভব হয়, যতটুকুনি দরকার হয়, প্লিজ আপনারা একটু সাহায্য করবেন। অন্তত 2টো প্রাণ আবার নতুন করে বাঁচতে পারবে, একটা সংসার ভেঙে যাওয়ার থেকে বেঁচে যাবে। ইন্দ্রাণী আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে, আবার ভালোভাবে হাঁটতে পারবে, আমাদের সঙ্গে গল্প করতে পারবে। একজন বন্ধু হিসেবে আমি এইটুকুনিই চাই, সেই জন্যই আজকের এই লাইভটা করছি। আমি ইন্দ্রাণীর সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব। ইন্দ্রাণী, সবাইকে হাই করে দাও। হ্যাঁ, জিজ্ঞাসা করো তোমরা ভালো আছো তো সবাই? তোমরা ভালো আছো তো সবাই? হ্যাঁ, এই যে ইন্দ্রাণী, ও ইন্দ্রাণীর হাজবেন্ড। সঞ্জিতদা অনেক করছে এবং একজন হাজবেন্ডের মতোই পাশে আছে সারাক্ষণ, লাস্ট 3 মাস ধরে যতটা সম্ভব আগলে রেখেছে, ভালোবাসা যত্ন সব কিছু দিয়ে, নিজের সবটুকু সর্বস্ব দিয়ে। তাই একজন হাজবেন্ডের তরফ থেকে, একজন বন্ধুর তরফ থেকে আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করছি। আমার সাথে আমার আরেক বন্ধু রিঙ্কিও এসছে, আমরা দুজনেই একসাথে কাজ করেছি। তো আমরা খুব মানে এই ব্যাপারটা নিয়ে ভীষণ প্যাথেটিক ব্যাপার একটা। তো আমাদের বয়সী একজন বন্ধু মানে সে আজ এই অবস্থায়, তার ফ্যামিলি আজকে এই অবস্থায়, তাই হাত জোর করে সবার কাছে বিনীত অনুরোধ করছি যাতে সে যথাযথ একটা সাহায্য পায় সবার থেকে, যতটুকুনি দরকার। দেখুন, আজকে আমরা যদি একটা রেস্টুরেন্টে খেতে যাই, তো সেখানে আমাদের 100 টাকা মনে হয়, তখন 100 টাকার কোনো ভ্যালু নেই, 100 টাকার কোনো মূল্যই নেই। একটা টিপস দিতে গেলেও মনে হয় 5000 টাকা বিল হয়েছে, 100 টাকা টিপস দেবো, অনেক কম হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কাউকে সাহায্য করতে যাই, সেই 100 টাকাটাই তখন আমাদের কাছে 1000 গুণ বড় হয়ে দাঁড়ায়। তখন মনে হয় যেন 100 টাকা দিয়ে দেবো, আমি চিনি না জানি না এরকম একজনকে। কিন্তু ওই 100 টাকা করেই যদি আপনারা সাহায্য করতে পারেন, তাহলেও হয়তো মেয়েটা আবার নতুন করে বাঁচতে পারবে, নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারবে, এইটুকুনি। আর যদি একান্তই নাও পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, অন্তত এই লাইফটা একটু শেয়ার করে দেবেন, যাতে
আরও কারো কাছে এটা পৌঁছায় আমার অনুরোধটা, যাতে তারা যদি ইচ্ছুক হয় তারা অন্তত শেয়ার করতে পারে। এইটুকুনি আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের সকলের অনুরোধ, প্লিজ এইটুকুনি করবেন। সঞ্জিতদা, তুমি একবার একটু বলো যে। আমার তো আর বলার কিছু নেই, যা বলার মৌমিতা বলেছে। আপনাদের সাহায্য প্রার্থী আমি, যতটুকু পারবেন। যদি মনে করেন যে একটা পরিবারের পাশে দাঁড়ানোর দরকার, দাঁড়াবেন। প্রবলেমটা একটু বলে দিন। আসলে 19শে জানুয়ারি থেকে খুবই টাফ কন্ডিশন যাচ্ছে আমাদের। ওর একটা ব্রেন স্ট্রোক হয় মারাত্মক রকমের। তো সেই জায়গা থেকে ও এখন অনেকটাই ভালো, এবং আরো ভালো করতে ওকে দাঁড় করাতে মানে যে অর্থের প্রয়োজন সে অর্থের যোগান দেওয়ার সামর্থ্য আমার এই মুহূর্তে নেই, যার জন্য আমাকে বাধ্য হয়েই এই রাস্তাটা ধরতে হলো আর কি। ওর ডান দিকটা সম্পূর্ণ অকেজো হয়ে আছে এবং মেমোরি লস হচ্ছে বেশ। মোটামুটি ওর বেশ এই হাতটা তোলা যাচ্ছে না, পাটা তোলা যাচ্ছে না। যাই হোক, তো অনেক সমস্যা অনেকগুলো আছে। ব্রেন স্ট্রোক হলে আশা করি আপনারা জানেন ব্রেন স্ট্রোক হলে কি হয়। আপনারা পাশে থাকুন। যদি আর্থিক সাহায্য না করতে পারেন, এই লাইফটা অন্তত শেয়ার করে দিন, এইটুকুই আমার বলার। ইন্দ্রাণী কিন্তু খুব ভালো রিলস করতো। আমরা যখন এর আগে কথা বলেছিলাম, আমি আর ইন্দ্রাণী, তখন আমরা বলেছিলাম আমাদের যখন দেখা হবে আমরা দুজনে একসাথে একটা রিলস বানাবো, তাই তো ইন্দ্রাণী? বলেছিলাম তো, মনে আছে তো তোর? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আজকে দুজনের জায়গায় 3 জন আছি। রিঙ্কি, গানটা চালা, আয় না, এখানটায় বস, গাইতে হবে কিন্তু, এখানটায় আয়, এখানটায়, এখানে কি হয়? আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আয় তবে বিনা